নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বিট আলু ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে বড় সাইজের দুটো বিট খোসা ছাড়িয়ে আমি এই যে লম্বা লম্বা পাতলা করে টুকরো করে নিচ্ছি, সাথে একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে নিচ্ছি, আর এটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ফাইনালি এবার ভেজে নেব। বিট আলুটা ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। খুব বেশি দিলাম না, যেহেতু বিটের যে লাল কালার তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি হলুদ দিলে। দিয়ে দিচ্ছি বিট আর আলু ধুয়ে রাখা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। প্রত্যেকে কিন্তু জানেন, তবে আজকে করে নিচ্ছি একটু বিট আলু ভাজা, সেটাই শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে গরম গরম ডাল ভাতের সাথে খেতে বা গরম ভাতের সাথে খেতে একটু বেশি দিয়ে। তো এটা ঢাকার কোনো দরকার নেই, হাই আছে কিন্তু এটা ভেজে নেবো নেড়ে চেড়ে। খুব ভালোভাবে কিন্তু বিট আর আলুটা ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।